বাংলাদেশের সুপারস্টার, যাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে। কেন এত আলোচনা সমালোচনা হচ্ছে? শাকিব খান তার স্ত্রী বুবলীকে এবং সন্তানকে নিয়ে নিউ ইয়র্কে সময় কাটাচ্ছেন। শুধু এই কারণেই অপু বিশ্বাসের কিছু ভক্তরা শাকিব খানকে বয়কট করবেন এবং কি বুকে সাইনবোর্ড লাগিয়ে বলতেছেন, আরে ভাই, তোমার মতো ভক্ত বয়কট করলে শাকিব খানের কিচ্ছু আসে যায় না। আর অপু বিশ্বাসের একটি ভিডিও দেখে হয়তো আমাদের কাছে খারাপ লেগেছে, তিনি কান্না করছেন। এখানে কান্না করার কি আছে? আজকে শাকিব খান বুবলীকে নিয়ে গেছে, কালকে আপনাকে নিয়ে যাবে, এটা স্বাভাবিক। তো কান্না করার তো কিছু নেই। এখানে আপনি ন্যাকা কান্না কেন করছেন? মানুষকে দেখানোর জন্য, ইমোশনকে দেখানোর জন্য। শাকিব খান তার স্ত্রীকে সময় দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। শাকিব খান তার সন্তানকে সময় দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। শাকিব খান আজকে বীরকে সময় দিচ্ছে, কালকে জয়কে সময় দেবে। সবকিছুকে স্বাভাবিক ভাবে মেনে নেওয়ার চেষ্টা করবেন। এখন আপনি ন্যাকা কান্না করছেন, মানুষের কাছে ইমোশনাল দেখাচ্ছেন। আপনি একজন অপু বিশ্বাস। আপনাকে মানুষে কেন যে কুইন বলে আমি জানি না। সত্যি এর কি যোগ্যতা আছে? সিনেমাতে একে কোন দিকে মানায়? আপনারা বলেন। শুধুমাত্র শাকিব খানের সাথে কয়েকটি সিনেমা করছি দেখি সেই সিনেমাগুলো হিট হয়েছিল। এছাড়া একে কোনো নায়িকা হিসেবে দেখা যায়? আপনি চিন্তা করে দেখুন তো, এই যে অপু বিশ্বাস, যার মন মানসিকতা, একজন নায়িকার মন মানসিকতা থেকে অনেক বড় মন মানসিকতা, এর চয়েস কোন জায়গায় দেখেন? এর চয়েস হচ্ছে, গতকালকে একটা ইন্টারভিউতে আমি দেখলাম, এর চয়েস হচ্ছে বাংলাদেশের হিরো আলমের ব্যক্তি। তো এর চয়েস হচ্ছে প্রিন্স মামুন, এর চয়েস হচ্ছে লায়লা, এর চয়েস হচ্ছে ওই যে অর্ধেক হিজড়া অর্ধেক মানে পুরুষ আছে না, ঠিক আছে, এরা হচ্ছে এর সবচেয়ে কাছের মানুষগুলা। এদেরকে তিনি চয়েস করেন, এদেরকে তিনি সেলিব্রিটি মনে করেন, এদেরকে তিনি ভালোবাসেন। আচ্ছা, ইনি যে যে কজনের নাম বলেছে আমি সেই সাক্ষাৎকারটা দেখলাম। এখানে বাংলাদেশের মানুষ তাদের কাছ থেকে কি শিখতে পারে? এদের কাছ থেকে বাংলাদেশের জনগণ কি শিখতে পারে? ভালো কিছু শিখাচ্ছে এরা? এরা হচ্ছে এই অপু বিশ্বাসের কাছে যোগ্য ব্যক্তি। তার মানে আপনি একবার চিন্তা করে দেখুন, কোথায় বুবলির চিন্তা ভাবনা আর অপু বিশ্বাসের চিন্তা ভাবনা। আজকে আমাদের দেশে একজন লেখাপড়া করে ভালো মানুষ হয়েছে, ভালো কিছু করেছে এবং 26টা প্রতিষ্ঠানে, আমেরিকার মতো 26টা প্রতিষ্ঠানে তিনি চান্স পেয়েছে, বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। সেই সব মানুষকে তারা আইডল মনে করা উচিত। তিনি আইডল মনে করেন কাদেরকে? হিরো আলমের মতো মানুষকে। তিনি আইডল মনে করেন কাদেরকে? এই যে প্রিন্স মামুন নামে একটা টিকটকারকে, যিনি দুদিন আগে টোকাইছিল। আর একজন হচ্ছে আপনার হলো লায়লা, হ্যাঁ, যিনি কচি কচি ছেলেদের নিয়ে তামাশা শুরু করেছেন, সেই তাদেরকে। এখন আমি আপনাদেরকে কথা বলি, এই হচ্ছে অপু বিশ্বাসের চয়েস। যে মানুষটার চয়েস হচ্ছে সর্বনিম্ন মানুষের সাথে, যিনি হিরো আলমকে নিয়ে, হচ্ছে এটা তার চয়েস, যেগুলা অর্ধেক হিজড়া অর্ধেক লেডি, এরকম মানুষের সাথে তিনি বেশিরভাগ মেলামেশা করে, যার কারণে তার চিন্তা ভাবনা এরকমই বেশিরভাগ থাকবে। আর তিনি এখন ন্যাকা কান্না করতেছে, তিনি দেখাচ্ছে শাকিব খান তার সাথে এটা করতে কেমনে পারলো। আরে ভাই, শাকিব খান কি পারবে না পারবে সে তোমার কাছ থেকে শুনে করবে? তুমি তো যে কোনো মুহূর্তে পল্টি নিতে পারো। শাকিব খান তোমাকে আজকে আপন করবে, কালকেই তুমি আবার হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হতে পারবা। তুমি ধর্ম নিয়ে খেলা করতে পারো, তুমি ধর্ম নিয়ে নাটক করতে পারো। এই একটু